সহিহুল বুখারীর মধ্যে একটা হাদিস 2101 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলতেছেন, একটা উদাহরণ দিয়েছেন, ছোট্ট উদাহরণ, যে আতর বিক্রেতা এবং কামার। কামার বোঝেন তো, যিনি তলোয়ার বানায়, হাইসা বটি যিনি বানায় তাকে কামার বলা হয়। তো আতর বিক্রেতা এবং কামারের উদাহরণ আল্লাহ রসুল কেন দিলেন? এই হাদিসটা সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। এখনই দেখতে পারেন, বাড়িও দেখতে পারেন হাদিসটা। আল্লাহ রসুল বলতেছেন আতর বিক্রেতা এবং কামারের উদাহরণ দিলেন। কেন দিলেন? একজন মানুষ যদি আতরের দোকানে যায়, যে বলে ভাইজান দেন তো একটু আতর, দিবে না দিবে না বলেন তো? দিবে। বা অথবা আপনি আতরের দোকানে আতর কিনতে গেছেন, অনেক রকমের আতর আপনাকে দেখাবে। আপনি যখন বারবার আতরের দোকানে যাবেন, খালি বারবার নেবেন, আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে এক সময় আসবে, আরে আতর এই দোকান থেকে আমি কতবার আর ফিরে নিব, একবার দেই তো, আমার টাকা দিয়ে আতরটা কিনেই নি। হতে পারে না এরকম? হতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন যে কেউ যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে, ভালো মানুষের সাথে চলাফেরা করে, একদিন দেখবেন ওই মানুষটাও ওই ভালো মানুষের মতো হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছেন, এভাবে তিনি উদাহরণ দেন। আল্লাহ রসুল তার কওমদেরকে বোঝাচ্ছেন। তিনি বলতেছেন, আর কামারের কাছে কেউ যদি যায়, তাহলে হয় তার কাপড় পুড়ে যাবে, আর না হয় সে ব্যক্তি গন্ধ পাবে। আল্লাহ রসুল বলতেছেন, অসৎ মানুষের উদাহরণ এই, কেউ যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করে, দেখবেন এক সময় ওই মানুষটা নষ্টে পরিণত হয়ে গেছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, দেখবেন আপনারা যারা ক্ষেত খামার করেন, পেয়ারার গাছ বা লাউয়ের গাছ, দেখবেন ছোট্ট একটা লাউ পোকা লেগে গেছে, তার পাশেই দেখবেন একটা ভালো লাউ, আস্তে আস্তে ওই লাউ পোকা লেগে গেছে। হয় না ভাইজান? হয়। এই জন্য আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে সুন্দর চমৎকার একটা উদাহরণ দিয়েছে মানুষের জন্য, যে ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে জীবন তোমাদের সাফল্যময় হয়ে যাবে। প্রিয় মুসল্লি কিরাম, মৃত্যুর আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন কাফেরদের, যখন মুমিনদের যখন মৃত্যু হয়, তখন ফেরেশতারা তাদেরকে সালাম জানায়। যারা ভালো মানুষ, এদের মৃত্যু হলে ফেরেশতারা কি জানায়? সালাম, শান্তি জানায় তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী